হাই বন্ধুরা, আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। ভিডিওটা তোমরা আমাকে যারা আমার রেগুলার ফলোয়ার ফেসবুক এবং আমার ইউটিউব আর ইনস্টাগ্রামে রেগুলার বা থ্রেডসে রেগুলার ফলোয়ার তো দেখবে। আমার সাধারণত আমি নাচের, যেহেতু আমি একজন ডান্সার, তো আমি নাচ নিয়েই বেশিরভাগ ভিডিও করেছি বা কিছু সোশ্যাল মেসেজ নিয়ে করেছি। লাইভও যে সমস্ত করি তার বেশিরভাগই সোশ্যাল মেসেজ নিয়ে। তো যেহেতু আমি একটা খুব একেবারে কারেন্ট বিষয় নিয়ে ভিডিওটা করেছি, তো দিস ভিডিও ইজ রিগার্ডিং কসমেটিক সার্জারি ফর যারা বিশেষ করে স্পেশালি ফর দ্য গার্লস উইমেন্স, বিকজ আমি অনেক মেয়েদের দেখেছি এবং ছেলেদেরও দেখেছি যারা যৌবন ধরে রাখার জন্য, মানে অল্প বয়সটা ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারি, বেরিয়েটিক সার্জারি, হেয়ার ট্রান্সপ্লান্টেশন আরও অনেক কিছু করেন। তো ইনজেকশান নেন, স্টেরয়েড নেন। তো এগুলো কিন্তু সৌন্দর্য, বিশেষ করে এগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি, মডেলিং ইন্ডাস্ট্রি, তো এই সমস্ত ইন্ডাস্ট্রিতে বেশি আছে প্রচলিত। I mean the glamour industry addicted for by this things, so that এখন থেকে নয়, এরকম প্রচুর এক্সাম্পল আছে। there is so many example that is very harmful, and এর জন্য প্রচুর মানুষের প্রাণ গেছে, প্রচুর নিরীহ শিল্পী খুব অল্প বয়সে চলে গেছেন। মধুবালা টু ক্যাটরিনা কাইফ, কোয়েনা মিত্রা টু মৌনি রয়, ঐশ্বর্য রায় বচ্চন টু শ্রীদেবী কাপুর, তো এবং খুব হাল আমলে সিদ্ধার্থ মালহোত্রা, শেফালি জারওয়ালা। সো ইট ইজ ভেরি আনফর্চুনেট যে খুব অল্প বয়সে এত আচ্ছা ভালো তরতাজা প্রাণগুলো চলে যাচ্ছে এবং অনেকেই এফেক্টেড হয়েছে। বিকজ আমি নার্গিস দত্তকেও দেখেছি, উনিও প্রায় এরই শিকার। তো এরকম প্রচুর শিল্পী আছেন এবং ছেলেদেরও দেখেছি। লটস অফ বয়েজ আর অ্যাডিক্টেড, যারা দেখবেন খুব কোনো ডাক্তারি মতামত ছাড়া জিম করেন, পাগলের মতো জিম করেন, তো এরা প্রায় অ্যাডিক্টেড। তো এই ধরনের আমি অনুরোধ করব সেই সমস্ত মডেল ফিল্ম স্টারদের, আমি নিজে করে এরকম করিনি, যৌবন ধরে রাখার জন্য আমার এরকম কোনো প্রয়োজন পড়েনি। বলতে নেই ভগবানের ইচ্ছায় এমন কিছু দেখতে খারাপও নই, আর হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কোনো দরকার হয়নি কোনো দিন, বা কসমেটিক সার্জারি বা কোনো ধরনের স্টেরয়েড ইঞ্জেকশানের। সো দ্যাট আমার মনে হয় না আমার সেরকম কখনো কোনো প্রয়োজন পড়েছে, যদিও আমরাও একই পেশায় আছি। বিকজ আমরা যারা ডান্সার এবং রেগুলার এই ধরনের কাজ করি এবং ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস কাইন্ড অফ থিংস আর রিগার্ডিং দিস। বাট হয় অনেক সময় প্রেশার থাকে, বাট তবুও আমি বলবো আই জাস্ট রিকোয়েস্ট ফর টু দ্য গ্ল্যামার ইন্ডাস্ট্রি অ্যান্ড ইয়াং জেনারেশন, don't go through on this kind of nonsense things, because